দীর্ঘস্থায়ী রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে বিশেষ করে আসিয়ান চেয়ার হিসেবে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ। গত সপ্তাহে মালয়েশিয়ায় 3 দিনের সফরে আসা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস দেশটির জাতীয় সংবাদ সংস্থা বার্নামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার অভিজ্ঞতা এবং আসিয়ানে নেতৃত্বের অবস্থান মালয়েশিয়াকে একটি অনন্য অবস্থানে দাঁড় করিয়েছে, যা এটি আঞ্চলিকভাবে দ্রুত সমাধান করতে পারে। আমরা আশা করছি মালয়েশিয়া এই আলোচনায় তার প্রভাব ব্যবহার করবে যাতে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। বাংলাদেশ সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস আরও সতর্ক করে বার্নামাকে বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে শরণার্থী সংকট আরও গভীর হয়েছে, ফলে নতুন করে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এর আগে থাকা 12 লাখের অতিরিক্ত শরণার্থী সহ গত 18 মাসেই নতুন করে 1,50,000 রোহিঙ্গা এসেছে। এটি ক্রমেই আরও জটিল হচ্ছে। সবচেয়ে খারাপ বিষয় হল, যুক্তরাষ্ট্র তাদের রক্ষণাবেক্ষণের জন্য সমস্ত তহবিল বন্ধ করে দিয়েছে, তাই এটি আমাদের জন্য একটি বিশাল সমস্যা। প্রধান উপদেষ্টা বার্নামাকে আরও জানিয়েছেন, রোহিঙ্গা সংকটে টেকসই সমাধান খুঁজতে আগামী কয়েক মাসে 3টি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে। প্রথমটি অনুষ্ঠিত হবে এ মাসের শেষে কক্সবাজারে, যেটি রোহিঙ্গা শরণার্থীদের দায়িত্বভার গ্রহণের 8ম বার্ষিকীর সঙ্গে মিলে যাচ্ছে। দ্বিতীয় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে, আর তৃতীয়টি বছরের শেষে দোহা, কাতারে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এ প্রসঙ্গে বার্নামা লিখেছে, 2021 সাল থেকে মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাতের কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রচেষ্টা খুব একটা অগ্রগতি লাভ করেনি। দীর্ঘায়িত এই মানবিক সংকট কেবল বাংলাদেশকেই নয়, বরং মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি আসিয়ান সদস্য রাষ্ট্রকেও প্রভাবিত করছে। মালয়েশিয়া যদিও 1951 সালের জাতিসংঘ শরণার্থী কনভেনশন বা 1967 সালের প্রোটোকলের স্বাক্ষরকারী নয়, তবুও মানবিক ভিত্তিতে প্রায় 1,50,000 রোহিঙ্গা শরণার্থীকে সাময়িকভাবে আশ্রয় দিয়ে যাচ্ছে। বার্নামা আরও লিখেছে, রোহিঙ্গা সংকট শুরু হয় 2017 সালে, যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের ফলে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।